নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে দারুণ মজার, খুবই টেস্টি, খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে, যেটা তোমরা খুব সহজেই মাত্র একটা উপকরণ থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এই রেসিপিটি বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করবে। আর তোমরা এটা ঝটপট স্কুল অফিসের টিফিনে হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে। তো কিভাবে বানালাম সেটাই ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটি ঠিক কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি 3টে ডিম। এবার এই ডিম 3টে ফাটিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। আর ডিমটাকে খুব সাবধানে ভেঙে নিতে হবে, যাতে কুসুমটা গোটা অবস্থায় থাকে। তো দেখো বন্ধুরা, সব ডিমগুলোকে খুবই সাবধানে আমি ফাটিয়ে নিলাম। প্রত্যেকটা কুসুম কিন্তু গোটা অবস্থায় আছে। এবার কুসুমগুলোকে খুবই সাবধানে আমি তুলে নেব। তো একটা বড় বাটি নিয়েছি, আর বাটির উপরে বড় একটা আমি স্ট্রেনার নিয়ে নিলাম। এই স্ট্রেনারের উপরে প্রত্যেকটা কুসুমকে খুবই সাবধানে এইভাবে তুলে এর উপরেই রেখে দেব। ডিমের সাদা অংশ নেব না, শুধু কুসুমগুলোকে তুলে এর মধ্যে রেখে দিচ্ছি। খুবই সহজ এবং ভীষণই টেস্টি এবং অল্প সময়ের একটি টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আশা করছি আজকের টিফিন রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যে তোমরা ব্রেকফাস্টে কিংবা স্কুল অফিসের টিফিনে বানিয়ে ফেলতে পারবে। এবার এই ডিমের কুসুমগুলো এক সাইডে সরিয়ে রেখে দেবো এখন। এবার এই যে ডিমের সাদা অংশটা আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটা এখানে আমি একটু কমই ব্যবহার করেছি, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার একটা হ্যান্ড উইস্ক নিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ইলেকট্রিক বিটারের ব্যবহার করব। তো আমি এখানে ইলেকট্রিক বিটারে ব্যবহার করছি, কারণ ডিমের যে সাদা অংশটা বন্ধুরা, এখানে ডিমের ফোম বানিয়ে নিতে হবে। আর ডিমের ফোম বানানোর জন্য ইলেকট্রিক বিটারেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর খুব কম সময়ের মধ্যে। আর একদম লোতে দিয়ে একে দিয়েই আমি এখানে ডিমের ফোমটা বানিয়ে নেব। আর তোমরা এইভাবে হ্যান্ড উইক্স দিয়েও ডিমের ফোমটা তৈরি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা লাগে, আর ডিমের ফোমটা অতটাও কিন্তু ভালো হয় না যতটা ইলেকট্রিক বিটারে ভালো হয়। তো আমি এখানে ফোমটা বানিয়ে নেব, অবশ্যই লোতে রেখে, একদম যেটাতে তোমাদের সুইচের যে লো অপশানটা থাকে সেটাতে দিয়েই করবে, হাই স্পিডে কিন্তু করতে যাবে না। তো বন্ধুরা, এখানে ডিমের ফোমটা 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এর থেকে বেশি সময়ে ডিমের ফোম রেডি করা যাবে না, তাহলে কিন্তু এই রেসিপিটি আবার পারফেক্টভাবে তৈরি হবে না। তো এই ফোম খুব বেশিক্ষণ কিন্তু ওভারবিট করতে যাবে না। আবারও বলে দিলাম, আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, ডিমের ফোমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। লবণটা দিয়ে একবার মতো জাস্ট ঘুরিয়ে নেব। তো খুব ভালোভাবে ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ডিমের যে কুসুম 3টে আমি সরিয়ে রেখেছিলাম, স্ট্রেনারের উপরেই এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এই রেসিপিটা একবার যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও বন্ধুরা, তারা দেখবে রোজ রোজ বানিয়ে দেওয়ার আবদার জানাবে, এতটাই টেস্টি হয়। অবশ্যই নিজেরাও বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে, সবারই ভীষণ পছন্দ হবে। যেহেতু হেলদি একটি রেসিপি, উপকরণ কিন্তু খুব বেশি লাগছেই না, ডিম থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর কিছুই লাগছে না। তো দেখো, ভালো করে এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে।
কুসুমটাকে কোনোভাবে তোমরা ইলেকট্রিক বিটারে বা কোনো কিছু দিয়ে বিট করতে যাবে না, কাঁটা চামচ কিংবা যে কোনো এমনি নর্মাল চামচ দিয়ে একটু মিশিয়ে নিবে এইভাবে, তাহলেই কুসুমটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে, কোনো রকম ফেটানোর প্রয়োজন নেই। তো কুসুমের মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো 1 চিমটির মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। তো ডিমের কুসুমটাও খুব ভালোভাবে লবণটা দেওয়ার পর মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ননস্টিক ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা বন্ধুরা এখানে বাটারের ব্যবহার করতে পারো। এখানে 2 চা চামচের মতো তেলের ব্যবহার করলাম, খুব বেশি তেলও এখানে কিন্তু ব্যবহার লাগে না। তেলটা চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার ডিমের কুসুমটা যে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, ডিমের কুসুমটা প্রথমে এই প্যানের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার ডিমের সাদা অংশটা যে আমি ফোম বানিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। খুবই সাবধানে দিতে হবে। দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই কুসুমের উপর ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে, যেন কুসুমটা পেরিয়ে না যায়। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি এইভাবে ডিমের কুসুমের উপর ডিমের সাদা অংশটা ছড়িয়ে দিয়েছি। তারপর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখেছি, আর 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তো পুরো 5 মিনিট হয়ে গেছে। এবার 5 মিনিটের পর আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আরও কতটা ফুলে গেছে। এবার এটাকে কিন্তু আমি এক সাইড করে ভাঁজ দিয়ে দেব। খুবই সাবধানে এটাকে কিন্তু ভাঁজ দিতে হবে। তো একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি সাইড করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যতটা সুন্দর হয়, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। বাচ্চারা তো নিমেষেই কিন্তু এটা খেয়ে নেবে। আর যারা ডিম পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা একদমই ডিম পছন্দ করে না, একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, এটা এতটাই নরম তুলতুলে হয়। আমার এখানে একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু এটাকে এবার তুলে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আর কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো। 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা এই টিফিন রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারবে। আর গরম গরম খেতে এটা ভীষণই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, ভেতরের দিকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আমার এই আজকে টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার
রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা তাহলে আজকের মতো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।